অতিরিক্ত বাড়াবাড়ির ফল গাইজ এগুলো, অতিরিক্ত বাড়লে যা হয় সেদিন সেটাই আমাদের সাথে হয়েছিল। আগের রবিবার প্ল্যানটা আনসাকসেসফুল ছিল মুভি দেখতে যাওয়ার, কিন্তু এই রবিবার তো কোনো রকমে যেতেই হবে, তাতে আমাদের জীবনের সাথে যা কিছু হয়ে যাক না কেন। তো পুরো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, তো দুপুর দুপুর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মুভি দেখতে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের মুভি টাইমটা ছিল হচ্ছে দুপুর 2টোর সময়, আর ব্যারাকপুর অথেন্দ্রতে। এখানে চলে এসছে আপদগুলো, এগুলোর যে কি বলবো, মানে এগুলো আসলে আমিও যা জম্মের বাড়ি উল্টো দিকে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামছিলাম, তার ফলটা কি হয়েছে, পড়ে গেছি। আর এমন পা মুচকিয়েছে যে সব বন্ধুরা আমার বন্ধুরা আবার ফটো ভিডিও না তুলে আগে আগে ওরা ট্রিটমেন্ট করা স্টার্ট করে দিয়েছিল। আমিই বলছিলাম একটু এগুলো ভ্লগে নে। আর এখানে ওষুধ খাওয়ানোর এত চোট আমায় যে ওষুধটা আমার মুখে না গিয়ে ডিরেক্ট পড়েছিল রাস্তায়, সেটাকেই আবার ধুয়ে ওরা আমাকে খাইয়েছিল, মানে ভাবা যায়। তো যাই হোক, এইসব করতে করতে মুভির টাইমটা একটু লেট হয়ে গেছিলো, মানে 10 মিনিট। তাই দৌড়ে দৌড়ে চলে এসেছিলাম মুভি দেখতে, কারণ আজকে মুভিটা তো দেখতেই হবে যা হয়ে যাক না কেন। আর হ্যাঁ, এই মুভিটা আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো, তবে আমরা অনেকটা লেট, তোমরা অনেকেই হয়তো দেখে ফেলেছো, তবে যারা দেখোনি তারা একবার হলেও গিয়ে দেখে আসতে পারো, অনেক ভালো মুভি। যতই নাচানাচি হাসাহাসি হোক গাইজ, ব্যথা তো করছিল, কারণ পাটা সেদিন জম্মের মুচকিয়েছিল। তাই হলে বসে বসেই বরফটা একটু গ্রাব করছিলাম যাতে একটু ব্যথাটা কমে। আর হ্যাঁ, এটা তো বলতেই হবে, আমার বন্ধুরা অনেক কেয়ারিং। মুভি শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু প্ল্যান করছিলাম যে কোথায় যাওয়া যায়, মানে সবে 4:30 বেজেছিল। তো এত তাড়াতাড়ি তো বাড়ি আমাদের ফেরা চলবে না, মানে রাত 10টার আগে তো বাড়ি আমরা ফিরতে পারি না না। আর এখানে আমাকে ও বলছিল যে ক্যামেরার দিকে বেশি তাকাস না, এবার যদি পড়িস তাহলে পাটা আর মুচকাবে না, মানে সিধা। তো যাই হোক, এখানে ফটো সেশন চলছিল, তারপর চলে আসলাম একটু জুডিওতে। আর জুডিওতে সেদিন ছিল জম্মের মতো ভিড়, তাই জামা কাপড় তো দূরে থাক, একটুখানি পারফিউমই দেখছিলাম, কারণ আমার পারফিউমে আবার একটু দুর্বলতা আছে। তারপর প্ল্যান হলো যে মঙ্গল পান্ডে যাবো। আমাদের নিয়ে তোমাদের কেমন লাগলো? অনেক অনেক ভালো। ভালো লেগেছে? এই ফিলিংস আমি কখনো তোমাকে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ। বাবা গো, কি বড় ব্লগার আমি, মানে আবভাবটাই সেদিন আলাদা ছিল আমার। তো যাই হোক, মঙ্গল পান্ডেতে 50 টাকার টিকিট শুনে সেটার ভেতরে আর যাওয়ার ইচ্ছা করলো না, তাই বাইরেটাই কাউতালিগুলো মারছিলাম। আর এখানে শুভ, ইশিকা আর বাপি শুরু হয়ে গেছিলো ফাজলামো মারা। তারপর চলে আসলাম একটু আর্সালানে বিরিয়ানি খাওয়ার জন্য। আসতে না আসতে আবার কে কোথায় বসবো সেটা নিয়ে একটু ঝামেলাও হয়ে গেল অল্প বিস্তর। তারপর ডিসাইড হলো যে দেখ, এত দাম বিরিয়ানির, তাই এক প্লেটে 2জন করে খাবে, মানে আমরা 6জন গেছিলাম, তাই 3 প্লেট বিরিয়ানি আসবে। এবার মাটন বিরিয়ানি নেওয়াই ভালো, একই দাম যেহেতু চিকেনেরও। কিন্তু এইখানেই তো আসল রহস্য, মানে দেখতে পাচ্ছ কি অবস্থা, মটনটাই পড়ে গেছিল গাইস। একে তো টাকা বাঁচাতে গিয়ে এক প্লেটে 2জন খাওয়া, তার উপর আবার মটনটাই তাই লিখে রাখার মতো মটনটাই পড়ে গেল জুতোর মধ্যে, আর সেটাই তুলে ভক্ষণ হয়েছে, মানে এতটাই দুর্দশা। একে তো ধরে ধরে নামাতে হচ্ছিল পা মুচকে যাওয়ার কারণে, তার উপর চোখে আবার চশমাটাও ছিল। তারপর আবার প্ল্যান হলো যে ওই বিরিয়ানি খেতে পেট ভরেনি, তাই দাদা বৌদি এসছি কি খেতে না, শুধু আসা হয়েছে ফিশ ফ্রাই খাওয়ার জন্য। এই সব করতে করতেই বেজে গেছিলো 9:30। তো আমাদের বাড়ি যাওয়ার এবার টাইম হয়েই গেছে ফাইনালি। আর এখানে এবার আস্তে আস্তে আমার ব্যথাটা বাড়ছিল, কারণ এতক্ষণ তো বন্ধুদের সাথে ছিলাম, এবার বাড়ি যাচ্ছি, ওই জন্য ব্যথা তো হবেই। তো যাই হোক, তোমাদের কিরকম লাগলো আমাকে জানিও। আজকের জন্য টাটা।